তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় যেমন প্রশ্নপত্র থাকবে হুবহু তেমন প্রশ্নপত্রের গঠন এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব উত্তর সহ। কাজে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যারা মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, ইতিহাস পরীক্ষা প্রত্যেকের ভালো হবে এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের কিন্তু 20টা এমসিকিউ থাকে, আর এই যে 20টা এমসিকিউ আর এই তোমাদের টোটাল 20টা এমসিকিউ থাকে। এই যে 20টা এমসিকিউ, এই 20টা এমসিকিউ কিন্তু থেকে নাম্বার তোলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এক্ষেত্রে এই কোশ্চেনগুলো, প্রশ্নটা খুব আমি উত্তর সহই বলছি, ভালো করে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? এখানে বলেছে নিম্নলিখিত ইতিহাসের রচনা করেন। এখানে 4টে অপশান দিয়েছে। অপশান সঠিক অ্যান্সার হয়ে যাবে গ, ডক্টর রণজিৎ গুহ, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর মধ্যে কোনটা কোনটা পারতে, এই 20 নম্বরের মধ্যে কত পারতে সেটাও কাউন্ট করে যাও। কোনটা কোনটা নিজেই পারতে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দ্বিতীয় ও বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশিত হয় কত সালে? এখানে অপশান দিয়েছে, এর মধ্যে কি হয়ে যাবে 1872 খ্রিস্টাব্দে হচ্ছে কি বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। তবে পরের কোশ্চেন বলছি তার আগে তোমরা আমাকে জানাও তোমাদের ইতিহাস পরীক্ষার প্রস্তুতি কেমন। যদি খুব ভালো হয় তাহলে লেখো গুড, আর যদি মোটামুটি হয় তাহলে লেখো অ্যাভারেজ, আর যদি একদম খারাপ হয় মানে ইতিহাসে মাথায় ঢুকছে না তাহলে কিন্তু তোমরা লেখো ব্যাড। আমি বুঝতে পারবো তোমাদের ইতিহাস প্রিপারেশন কেমন পরীক্ষার। তারপরে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় কত? 1818 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট। হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। তারপরে রেনেসা শব্দটি একের চারে, রেনেসা শব্দটি একটি কি ফরাসি শব্দ, ঠিক আছে? যদি দেখো দ্বিতীয় প্রশ্ন বলার আগে, তোমাদের মধ্যে যাদের অঙ্কে খুব সমস্যা রয়েছে, অঙ্ক তো আর এরকমভাবে হয় না যে তোমার এতগুলো করে গেলে, যারা জানোই না বোঝোই না তাদের জন্য এখানে বলে রাখি, এই মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র ও অঙ্কের সাজেশান কিন্তু লঞ্চ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটা শেষও করে দেবো, আমি এন্ড করে দেবো, ক্লোজ করে দেবো। সেই কারণে বলছি তোমরা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বিগত 7 বছর ধরে 2017 থেকে, ঠিক আছে, 2017 থেকে অনলাইনে 90% প্লাস কিন্তু কমন এসছে। এবং 2023-এর কথা যদি বলি, আমি লাইভ ভিডিও করেও মিলিয়ে দেখেছি 100% হুবহু কিন্তু কমন এসছে, যেহেতু আমি অ্যাকচুয়ালি অঙ্কের শিক্ষক। সেক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান সমস্তটা সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, যেখানে এমসিকিউ, এসিকিউ, এলএকিউ, ঠিক আছে, এই সমস্তটা দেওয়া আছে এবং বিগত বছরে কিন্তু কমনের রেকর্ড। সেই কারণে তোমরা যারা অঙ্কে একদম দুর্বল, অঙ্ক নিয়ে পাস নিয়ে চিন্তা করছো, ইনফ্যাক্ট ভালো নম্বর পাওয়া নিয়ে, তারা এখনই মানে প্রশ্ন সহ উত্তর সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, যেটা তোমরা যদি ঠিক করে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা দাও, সেখান থেকে 5 তো নিশ্চিত খুব ভালো রেজাল্ট হবে। এরকম ইন্টারভিউ তোমরা দেখেছো, যারা হয়তো টেস্টে পাস করেনি ফাইনালে গিয়ে 80 পর্যন্ত পেয়েছে। কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরে কয়েক ঘন্টা সময় দিতে হবে এবং সেখানে বইও খুঁজতে হবে না, খাতাও খুঁজতে হবে না, সমস্তটা প্রশ্ন সহ উত্তর দেওয়া আছে, মানে সাজানো বাগান তোমাদের জন্য। তো কাজেই তোমরা এখনই জয়েন করো। আমাদের যে পরিবারের অ্যাপ আছে তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, বা প্রথম কমেন্টের লিঙ্ক দিয়ে তোমরা অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করে সরাসরি এখনই নিয়ে নাও এবং কিভাবে নেবে তার প্রসিডিওরও ভিডিও আমি দিয়ে রাখি। গ হচ্ছে সঠিক অ্যান্সার, ফরাসি শব্দ। তারপরে 1-5 ভারতের শিক্ষা বিস্তারে 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলেন। কত সালে ভারতের শিক্ষা মানে শিক্ষায় যেমন বাজেট পেশ হয় সেরকম 1 লক্ষ টাকা মানে বাজেট পেশের ব্যয়ের কথা বলেন 1813 খ্রিস্টাব্দে, ঠিক আছে? বিপ্লব কথার অর্থ কি হচ্ছে? তোমার হচ্ছে বিরাট পরিবর্তন, মানে এখানে যদি দেখি আমূল পরিবর্তন, খ হয়ে যাবে তোমার হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তারপরে এখানে 1960 খ্রিস্টাব্দে বাংলায় কি হচ্ছে নীল হয়েছিল। অপশান গ হয়ে যাবে কি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? নীল বিদ্রোহ। পরে 1-8 দাগ কি হচ্ছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত? স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে 18ই জুলাই। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে 18ই জুলাই।
ঠিক আছে। তো তারপরে আইন পাস হয়েছিল, ঠিক আছে। তারপরে 1997 এর বিদ্রোহ ছিল কি হচ্ছে এখানে মহাবিদ্রোহ, মানে সাঁওতাল বিদ্রোহ বা মহাবিদ্রোহ কি হচ্ছে 1957 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে 19 শতকের সভা সমিতির যুগ বলা হয়, 19 শতকের সভা সমিতির যুগ বলা হয় কি ডক্টর অনিল সিং, ঠিক আছে, বলেছেন কি 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে ডক্টর অনিল সিং। তারপর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিত সভা প্রতিষ্ঠিত হয় কত 1836 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1836 খ্রিস্টাব্দে। পরে 1-12 দাগ, ঠিক আছে, 1-12 দাগ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কি হচ্ছে অপশান কি হয়ে যাবে, অপশান গ হয়ে যাবে মহেন্দ্র লাল সরকার, ঠিক আছে, অপশান গ হয়ে যাবে মহেন্দ্র লাল সরকার। তারপর হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান উদ্যোক্তা ছিলেন কি এখানে তারকনাথ পালিত, ঠিক আছে, অপশান গ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 1-14 দাগ আগে কি হচ্ছে খেদা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কি হচ্ছে অপশান কি হয়ে যাবে, অপশান হয়ে যাবে গান্ধীজি, ঠিক আছে। তারপরে 1-15 হচ্ছে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়, ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল কত অপশান ঘ 1940 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1939 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায় এখানে তোমার হচ্ছে কানপুরে, ঠিক আছে, কানপুর হচ্ছে সঠিক অ্যান্সার, কানপুরে প্রতিষ্ঠিত হয়। তারপরে মাতঙ্গিনী হাজরা শহীদ হন কোথায় ভারত ছাড়ো, ঠিক আছে। পরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধীজি আর আম্বেদকরের এর মাধ্যমে। তারপরে এখানে 1-19 দিয়েছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেয়, আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল কি প্রীতিলতা ওয়াদ্দেদারকে, ঠিক আছে, আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদারকে। তারপরে এখানে 1-20 দাগ এখানে দেখছো ট্রেন অফ পাকিস্তান এর লেখক, ট্রেন পাকিস্তান এর লেখক কে ছিল খুশবন্ত সিং, ঠিক আছে, অপশান কি হচ্ছে খ। তারপরে দেখো এখানে তোমাদের 16 নাম্বারের শর্ট কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, যেমন এখানে মুন্ডা সদস্য বিদ্রোহকে কি বলা হতো, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তাকে, সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে গড়ে তোলেন। এই 4টে অপশানের উত্তর, সঠিক উত্তর তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাও, আমি দেখবো কারা সঠিক অ্যান্সার দিতে পারো। তারপরে সত্য মিথ্যে রয়েছে, তারপরে স্তম্ভ মিলানো রয়েছে, ঠিক আছে, এগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে কি হচ্ছে ব্যাখ্যামূলক রয়েছে কোশ্চেন, ঠিক আছে। তারপরে যদি দেখো এখানে তোমার ঘ দাগে দেখতে পাচ্ছ 4 নম্বরের 6টা কোশ্চেন করতে হবে তোমাদের, তারপরে লং কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটাও আমি আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি প্রশ্নটা তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপে গিয়ে। তো অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশানে রয়েছে, এবং যারা অঙ্কের সাজেশান উত্তর সহ নিতে চাইছে তারাও ওখান থেকে পেয়ে যাবে, আর রেজিস্টার করতে হবে ফোন নাম্বার দিয়ে। আর বাদ বাকি ওভারঅল প্র্যাকটিস করো। আমি একটা স্ট্র্যাটেজিও বলেছি, যেটা এখানে ক্লিক করে স্ট্র্যাটেজিটা দেখে নিতে পারো, যে যারা একদম কিছু পড়োনি, বিগিনার রয়েছে কিন্তু মোটামুটি 50% 60% নাম্বার পেতে চাইছো, তাদের জন্য ওটা খুব কার্যকরী। আমি মনে প্রাণে চাই তোমরা খুব ভালো নম্বর পাও, সেই কারণেই তোমাদের জন্য পরিশ্রম করছি। 100% তোমাদের ইতিহাস পরীক্ষা প্রত্যেকের ভালো হবে, অনেক অনেক